প্রিয় দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চলছে। দুই যোজদান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে চূড়ান্ত লড়াই প্রথম পর্যায়ে সম্পন্ন হয়েছে। আজ আপনারা দ্বিতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন চুঁচুড়া বিধানসভা একটা দুর্দান্ত লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তা আমার এই ছোট্ট ভিডিওতে আপনারা দেখুন। তৃণমূল কংগ্রেস এখানে দাঁড় করিয়েছে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে এবং বিজেপির এই আসনে প্রার্থী করেছে দক্ষ সংগঠক সুবীর নাগকে। এখানে জাতীয় কংগ্রেস প্রার্থী আছে এবং বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকেরও প্রার্থী আছে। জাতীয় কংগ্রেস প্রার্থী হলেন সুনীল সাহা এবং বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মইনুল হক। তো বন্ধুরা, চুঁচুড়া বিধানসভা আসনে প্রধান রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী দিয়েছে, কিন্তু অনেকগুলি প্রার্থী থাকলেও মূল লড়াইটা হতে চলেছে এই বিধানসভা আসনে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে বিজেপির সুবীর নাগের। কী ফলাফল হতে পারে আপনারা দেখুন। তার আগে শেষ নির্বাচনের ফলাফলটা আপনারা দেখে নিন। শেষ নির্বাচন 2024-এর লোকসভায় এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস 1,02,740 ভোট পেয়েছিল এবং বিজেপি 1,12,760 ভোট পেয়েছিল। লক্ষণীয় যে সিপিএম প্রার্থী এখান থেকে একটা ভালো সংখ্যক ভোট লাভ করেছিল, 27,945 ভোট লাভ করেছিল সিপিএম হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়া বিধানসভায়। 24-এর লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি কিন্তু তৃণমূলের দখলে থাকা চুঁচুড়া বিধানসভা আসনে 10,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে। হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জির সঙ্গে চুঁচুড়া বিধানসভা আসনের বিগত 3বারের এমএলএ অসিত মজুমদারের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে অসিত মজুমদার দীর্ঘদিন পর এই বিধানসভা আসনে টিকিট পাননি এবং তার পরিবর্তে তৃণমূল কংগ্রেস তরুণ তুর্কি দেবাংশুর ওপর ভরসা রেখেছে। চুঁচুড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজনবিদিত এবং সাংসদ এবং বিধায়কের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল কংগ্রেস বারবার এই আসনে সমস্যায় পড়েছে। বিগত বিধানসভা নির্বাচনের চালচিত্রটা একবার দেখুন। তৃণমূল কংগ্রেস 1,17,104 ভোট পেয়েছিল এবং বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি 98,687 ভোট পেয়েছিল এবং বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী 28,777 ভোট পেয়েছিল। লকেট চ্যাটার্জি এই বিধানসভা আসনে 18,000-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন এবং লক্ষণীয় ব্যাপার যে গত বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী 28,000-এরও বেশি ভোট পেয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য এই আসনে জয়ের পথকে প্রশস্ত করতে সাহায্য করেছিল। চুঁচুড়া বিধানসভা আসনের সমগ্র এলাকায় একটা প্রতিষ্ঠান বিরোধিতার মনোভাব সর্বত্র টের পাওয়া যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে আসন্ন বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা আসন ধরে রাখা কার্যত অসম্ভব হতে চলেছে। এই দুইয়ের মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য পরাজিত হতে চলেছেন এবং বিজেপির দক্ষ সংগঠক সুবীর নাগ চুঁচুড়া বিধানসভা আসনে প্রথমবারের জন্য পদ্মফুল ফোটাতে চলেছেন বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। তো বন্ধুরা, নতুন রাজনৈতিক বিষয়ে ভিডিও দেখার জন্য সর্বদা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ওয়েক আপ ইস্ট ওয়েস্ট বেঙ্গলের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।